বন্ধুরা জঙ্গলে চলে এসেছি। ছোট একটা গোখরোর বাচ্চা উদ্ধার হয়েছিল। হ্যাঁ, দেখুন কি সুন্দর ফনার পিছনের জাস্ট দাগটা ভালো করে দেখুন। দেখি যে এ অ্যাকচুয়ালি আদৌ কামড়ায় কিনা। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, হাঁ করছে, হাঁ করছে, হাঁ করছে। ঠিক আছে, এই দেখুন, কামড়ানোর তো চেষ্টা করছে, কামড়ানোরও চেষ্টা করছে। এই দেখুন ফনাটা দেখতে পাচ্ছেন তো, এবং দেখুন ও সুযোগ পেলে নিশ্চয়ই কামড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কামড়াবে, কামড়াবে, কামড়াবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখুন বিষ তো ও ঢালছে, বিষ তো ও ঢালছে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, কামড়াচ্ছে। হ্যাঁ, দেখুন কামড়ে ধরে আছে, এবং আপনাদেরকে সেই কামড়ের জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব। দেখুন এ কিন্তু এখন আমার হাতে, এই দেখুন ভালো করে এখন ক্লোজ করে দেখা, এও কিন্তু বিষ ঢেলে দিয়েছে। দেখা যাচ্ছে তো বিষটা? ভিজে গেছে। ভিজে গেছে দুটো জায়গা। এতটাই পাওয়ারফুল। দেখুন কামড়ে ধরে আছে, কামড়ে ধরে আছে। দেখুন জাস্ট দেখুন সাপটা। হ্যাঁ, এবং দেখুন এইবার দেখুন আরো বিষ ঢেলেছে। ভালো করে দেখা, দেখুন এইবার দেখুন আরো কতটা বিষ ঢেলে দিয়েছে। বন্ধুদেরকে আমি বলতে চাইবো যে সাপ, অনেকে ভাবেন যে একবার কামড়ালে মানে দ্বিতীয়বার কামড়ালে আর বিষ ঢালে না, বা ৩-৪ বার কামড়ালে আর হয়তো তার বিষ থাকে না। এগুলো ভুল ধারণা। একটা সাপ যতবার আপনাকে কামড়াবে ততবারই বিষ ঢালবে, এবং মারণ বিষ। দেখতে পাচ্ছেন একটা গোখরো সাপের বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে কিন্তু বারবার বারবার কামড়াচ্ছে। এবং দেখুন এইবার দেখুন কতটা বিষ ঢাললো, ভালো করে দেখুন। দেখুন এই হাতে দেখতে পাচ্ছেন তো, এবং এই বিষটুকুনি কিন্তু একটা মানুষের প্রাণ সুন্দরভাবে কেড়ে নেবে। কারণ কি, এইখানেই কিন্তু 12 মিলিগ্রাম বিষ রয়েছে। তাই বন্ধুরা সতর্ক থাকবেন, সাপ থেকে সুরক্ষিত থাকবেন।